কিছুদিন আগে আমি দেওঘরে গেছিলাম। আমরা আমাদের পাণ্ডু মালিকার তরফ থেকে আমরা প্রায় 70 জন একসঙ্গে গেছিলাম। সেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে আমরা যখন যাই, তিনি বেশ কিছু কথা, অনেক কথা তিনি, অমৃত কথা তিনি তুলে ধরেছিলেন। বহু কথার মধ্যে কিছু কিছু কথা স্মৃতির থেকে মানে লিখে রেখেছি, যাতে সেই কথাগুলি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি। আর তিনিও বলেছিলেন, আমার ভগ্নিপতি বলেছিলেন, সেই কথাগুলি যাতে সবার কাছে তুলে ধরা যায়, তারই প্রচেষ্টা। আমি জানি এই অনলাইন সৎসঙ্গে বহু ভক্ত সমাবেশ আগেও হয়েছে, অনেক গুণী পণ্ডিত এবং ঠাকুরের ভক্ত মানুষের বহু ইষ্ট প্রসঙ্গ আপনারা শুনেছেন। আমি বিশেষ করে ইষ্ট প্রসঙ্গ শুনে ভালো লাগে, শুনতে ভালো লাগে। তা আমার সেভাবে বলার তেমন কোনো অভিজ্ঞতাও নেই, তেমন জানাও নেই। তো যাই হোক, কিছুদিন আগে দেওঘরে গেছিলাম। সেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে কথাগুলি বলেছিলেন, কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমরা আমাদের জীবনে কান্ডারি রূপে পেয়েছি। এটা আমাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি এবং সুফল। আর পেয়েছি ঠাকুরের অভয় বাণী, আর হাজার হাজার বাণী এবং তার বহু কথোপকথন, এবং আবার এগুলি পরিপালনের জন্য পেয়েছি তাদের যারা আমাদের নিয়ত প্রেরণার মধ্যে দিয়ে আমাদের পথ দেখাচ্ছেন, সে আচার্য পরম্পরা। আমরা দেখেছি আগে ঠাকুরের বা পড়েছি, শুনেছি, গুরুজনদের কাছ থেকে শুনেছি যে দেখা যায় বহু অগণন শোকার্ত বিপন্ন মানুষ পরমদাস ঠাকুরের আশ্রয় পেয়ে জীবনের দুঃখ কষ্ট অশান্তি দূর করে এক নবজীবন পেয়ে ধন্য হয়েছে। কত অমানুষ যে মানুষ হয়েছে তার প্রেমের ছোঁয়ায়। অনেকে দেখা গেছে তার ব্যক্তিগত তপশ্চর্যার ভিতর দিয়ে অনুভব করেছে যে ঠাকুরই যে, তিনি যে বিশ্ব দুনিয়ার মালিক, মানুষের জীবনের উপাস্য। আবার দেখা গেছে বহু ঘাত প্রতিঘাতে অসহায় হয়ে তার শরণাপন্ন হয়ে তাকে জীবনে গ্রহণ করে জীবন ধন্য করেছে। সেই ধারা এখনো চলছে এবং সে চলতেই থাকবে। আমরা পরম সৌভাগ্য সেই আচার্য পরম্পরা আমরা পেয়েছি। সে আচার্যের মধ্যে দিয়ে পরমদাস ঠাকুর জীবন্ত ভাবে তিনি লীলা করে চলছেন। আমরা কিছুদিন আগে দেওঘরে গেছিলাম, 8 তারিখে সেখানে পৌঁছাই। তো সেখানে আমরা যখন যাই, সে যেখানে পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি বসেন, সেখানে আমরা যখন যাই তখন বলা হলো যে পাণ্ডু মালিকর থেকে প্রায় 70 জন মানুষ একসঙ্গে, মানে গুরু ভাইরা তারা এসছেন, মায়েরাও এসছেন। তখন তিনি খুব খুশি হয়ে তিনি কাছে ডাকলেন, আসুন আসুন, সামনে আসুন, সামনে আসুন। এই এই যে ব্যাপারটা আমাদের কাছে, এটা মানে বিরাট প্রাপ্তি। তিনি যে কাছে ডেকে নিলেন, বিরাট মানে প্রাপ্তি। তো ছোট 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 অনেক মানে জীবনের অনেক কথা তিনি বলেছেন, বহু কথা তিনি বলেছেন। কিছু কিছু কথা আমি আপনাদের কাছে বলছি। তিনি প্রথমে বলছিলেন যে আমাকে দেখে মানুষ কিভাবে বুঝবে যে আমি ঠাকুরের মানুষ। আমি যদি কোনো জনসমাগমে যাই, সেখানে গেলে মানুষ কিভাবে বুঝবে যে আমি ঠাকুরের মানুষ? আমি কি খুব জোরে জয় গুরু দেব, জয় গুরু বলবো আমি ঠাকুরের মানুষ বোঝাবার জন্যে? না, মানে আমার সাদা পোশাক পরলেই মানুষ আমাকে বুঝতে পারবে আমি ঠাকুরের মানুষ? এছাড়া কি আমাদের বোঝার কোনো উপায় নেই? তখন তিনি বললেন, আমার চলা বলা চাউনি কথা চলন সবকিছুর মধ্যে যেন ঠাকুর তিনি তিনি জীবন্ত হয়ে থাকেন, এই কথাটা তিনি বললেন। বললেন যে সেই জনসমাগমের মধ্যে আমরা একটা বাজারও যদি যাই, সেখানে দেখেও যাতে মানুষ বুঝতে পারে যে আমরা ঠাকুরের মানুষ। এবং খুবই তাৎপর্যপূর্ণ। সত্যি আমরা তখন আমি ভাবছিলাম যে সত্যি তো আমরা কি সেই পর্যায়ে যেতে পেরেছি যে আমাকে দেখে যেন মানুষ বুঝতে পারে যে আমি আমি ঠাকুরের মানুষ। তারপর এটা একটা পয়েন্ট, মানে এই কথাটার উপরে বেশ দু একটা কথা আরো তিনি বলেছেন। এই কথাটা আমার মনে পড়লো, তাই বললাম আপনাদের কাছে। তারপর 2 নম্বর পয়েন্ট, তিনি আরেকটা কথা বললেন যে আমরা কতটুকু ঠাকুরের কাজ করছি বা যতটুকু করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমার পরবর্তী প্রজন্ম তারা কি ঠাকুরের কাজ করছে, বা তাদেরকে কি আমি ইন্টারেস্টেড করে তুলেছি
বা তাদেরকে কি আমি ঠাকুরের সাথে যুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি? আমি হয়তো অনেক জায়গায় বা সৎসঙ্গে হোক বা উৎসবে হোক ঠাকুরের কথা বলছি বা ঠাকুরের কাজ করছি, আহ, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম তারা কি ঠাকুরের কাজের সাথে যুক্ত হয়ে আছে? এই কথাটা তিনি খুব বিশেষভাবে বললেন, যাতে আমাদের পরবর্তী প্রজন্মকেও যাতে আমরা ঠাকুরের সাথে যুক্ত করে দিই। আমাদের আমরা যতটুকু করেছি, তখন তিনি বললেন যে আমার সামনে যে পবিত্রদেব বসে আছে, সে তো ঠাকুরের কাজ করছে, কিন্তু তার ছেলে কি ঠাকুরের কাজ করবে বা বা করছে কিনা, সেই ব্যাপারটাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ। তখনও বোঝা যাবে আমি পূর্ণভাবে আমি ঠাকুরের কাজের সাথে যুক্ত হয়ে আছি। না হলে আমি কিন্তু সম্পূর্ণভাবে যুক্ত হয়নি তখনো। আমার পরবর্তী প্রজন্মকে যাতে আমি ঠাকুরের সাথে যুক্ত করে দিতে পারি। তারপর বললেন যে মা বাবার প্রতি যাতে শ্রদ্ধা আসে তেমন কাজ করার জন্য, তাদের বাড়িতে যাতে আমাদের কথোপকথন, আমাদের ইষ্টচলন দেখে যেন তারা মুগ্ধ হয়। তো এই প্রসঙ্গে তিনি কথা কথা বলছিলেন যে আমি একবার আহ বৌরানিমার পরম পূজনীয় বৌরানিমার কথা তিনি বলছিলেন যে একদিন তিনি দেওঘরের বাইরে যখন গেছেন, তার ওনার ছেলেদেরকে বলে গেছেন বাবাকে কিন্তু তোরা দেখে রাখবি। তো তিনি এই ব্যাপারটা তিনি জানতেন না। তো ঘরে যখন আসলেন রাত্রে, এসে দেখছেন যে আহ পরম পূজনীয় অবনীন্দ্রনাথ তিনি তরকারি রান্না করছেন, আর এক ছেলে রুটি বেলছে, আর এক ছেলে রুটি তৈরি করছে। তখন তিনি বলেন, এই তোরা করিস কি? তখন বলছে, মা বলেছে যাতে তোমার যাতে কোনো কষ্ট না হয়, আমরা যাতে তোমাকে খেয়াল রাখি এবং আমার নিজের হাতে তোমাকে বানিয়ে দিই। এই কথাটা আহ, মানে তিনি যখন দেখলেন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে মানে এটাই তো দরকার। তখন বললেন যে হয়তো তারা ঠিক ঠিক ভাবে হয়তো তিনি আবার হাসতে হাসতে বলেন হয়তো বেগুন ভাজার মধ্যে হয়তো চাট মশলা দিয়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে যে অমৃতত্বকে খুঁজে পাওয়া, এটার মধ্যে যে তাদের যে প্রেরণা দেওয়া, এটাই হচ্ছে বড় কথা। তারা আমার জন্য কতটুকু করছে, তারা আমাকে ভালোবেসে আমার জন্য করছে, তো এই ব্যাপারগুলি যাতে আমরা নিয়ত সজাগ থাকি, তাদের সেটা আমরা দেখি। এই পয়েন্টের উপরে তিনি দু একটি কথা তিনি আরো বলেছেন আর কি। তারপর কথা কথা তিনি বলছিলেন যে দেওঘরে একটি ছেলে থাকে, সে সবসময় কুকুর নিয়ে থাকে, কুকুরের সাথে থাকে, এবং কুকুর ছাড়া ও মানুষের সাথে তার কথাবার্তা খুবই কম, এবং খুবই কথাবার্তা না বলার মতোই। এবং তার আস্তে আস্তে কুকুরের সাথে থাকতে থাকতে তার স্বভাবটা অনেকটা তেমনই হয়ে গেছে আর কি। তো সারাদিন কুকুর নিয়ে থাকে, কুকুর নিয়ে ঘোরাফেরা, কুকুরের সাথে মানে খাওয়া নিয়ে দাওয়া নিয়ে, কুকুর নিয়েই সে তার তার জীবন। এমন একটা ছেলেকে তিনি বললেন যে, এবং সে ঠাকুর থেকেও বেশ কিছু দূরেই ছিল, তেমন একটি ছেলেকে নিত্য প্রেরণা দিয়ে, দীক্ষাপত্র সমীক্ষা কাজের মধ্যে দিয়ে হোক এবং অন্যান্য এর মধ্যে দিয়ে হোক, তার সঙ্গকে, তার বেষ্টনী যে তাকে তিনি এমন ভাবে গড়ে তুললেন, সেই ছেলেটিকে দেখা গেল সে ঠাকুরের মানুষ হয়ে উঠলো। তিনি আহ, তার নামটাও বললেন, এবং বললেন যে সেই ছেলেটা যে কিনা খালি কুকুর নিয়ে থাকতো, সে আজকে একটা ঠাকুর বাড়িতে ঠাকুর ভোগের যে সেখানে এমন একটি বিশেষ কাজের সাথে যুক্ত, সেটা ভাবা যায় না। সেই মানুষটা কিভাবে পরিবর্তন হতে পারে, সেটা একমাত্র আমরা ভাবছিলাম একমাত্র তিনিই পারেন। যে সেই তেমন ছেলেকে পরিবর্তন করে সে ঠাকুরের কাজে তিনি লাগিয়েছেন। তিনি কথা কথায় তিনি তার কথা বললেন, এবং তারপর বললেন একটি ছেলে বিয়ে করে এসছে, সে সারা এত নেশা করে, সারাদিন ধূমপান করে, এত ধূমপান পান করে এবং অন্যান্য নেশাও করে। সেই ছেলেটি যখন আসলো, তিনি বললেন যে অন্যান্য ছেলেদের সাথে যুক্ত করে দিলেন, এবং দেখা গেল সে দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে যখন যুক্ত হলো, তিনি বললেন ঠিক আছে তুই ধূমপান কর, আহ, সন্ধ্যার পরে একবার খাবি, এরকম বললেন। তিনি না করেননি, কিন্তু কিন্তু দেখা গেল সেই ছেলেটি যখন দীক্ষাপত্র সমীক্ষা কাজের সাথে যখন যুক্ত হলো, আস্তে 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 তার একটা আমূল পরিবর্তন আসলো তার জীবনে। এবং তিনি কিন্তু না করেননি যে তিনি বলছে সন্ধ্যার পরে একটা খাবি, তারপর আস্তে আস্তে
ঠিক হয়ে যাবে। তো দেখা গেল সেই ছেলেটি বলে যে না আমি তাও খাবো না, এবং সেই ছেলেটি, সেই নেশাগ্রস্ত ছেলেটি দেখা গেল যে তার আস্তে 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 সে মানে ঠাকুরের মানুষ হয়ে উঠলো। তার জীবনে অনেক বিপর্যয় আসছিল, তার কোনো মানে চাকরি বাকরি ছিল না, তার শারীরিকভাবে অসুস্থতা ছিল, মানে সব কিছু কাটিয়ে সে একটা নবজীবন পেয়ে ধন্য হলো। এই যে এই যে ধারা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের যখন ছিলেন, তিনি কত মানুষকে এভাবে নবজীবন তিনি দিয়েছেন তার প্রেরণার মধ্যে দিয়ে, তার আহ, প্রেমের ছোঁয়ায় কত মানুষ যে নব জীবন পেয়ে ধন্য হয়েছে, সেই ধারা এখনো চলছে। আজ সেই সেই ছেলেটি পিছনে দাঁড়িয়ে ছিল, তাকে বলেন এদিকে আয়, তিনি ওই ছেলেটিকে দেখালেন এই সেই ছেলে। তো এইভাবে কত মানুষের জীবনে যে আমূল পরিবর্তন মানে তিনি করছেন। তিনি আমাদের সদ্য হেমকবির কথা বলছেন যে ঠাকুর তাকেও তিনি এইভাবে করেছিলেন। এখন কত জায়গায় কত ছেলে মেয়েরা যে এইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই কথাগুলি তিনি বলছিলেন যে নেশাগ্রস্ত একটি ছেলেকে কিভাবে কিভাবে তার জীবনে পরিবর্তন পরিবর্তন আসলো। তিনি বলছিলেন যে খালি নেশা মুক্ত হলেও হবে না, ভালো কাজের সাথে যুক্ত হয়ে থাকতে লাগে। কারণ নেশা মুক্ত হলাম, আবার পরিবেশের সঙ্গে যুক্ত পরিবেশে পড়লে দেখা গেল যে সে আবার সেই পথেই চলে গেল, অন্ধকারের পথে চলে গেল। কিন্তু ভালো কাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারলে সেটা মানে কনস্ট্যান্ট একটা ভালো কাজের সাথে যুক্ত হয়ে থাকা যায়। তো এই প্রসঙ্গে তিনি এই কথাগুলি বললেন আর কি। তারপরে কথা কথা আবার বলছিলেন যে অপ্রত্যাশিত দান, অপ্রত্যাশিত দান যে মানুষের জীবনে কত একটা বড় একটা ইম্প্যাক্ট, কত একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট মানুষের জীবনে আসে, সেই প্রসঙ্গে বলছিলেন যে যে অপ্রত্যাশিত দান, এই এই ব্যাপারটার উপরে আমেরিকাতে বিশেষ একটা ইউনিভার্সিটির কথা বললেন। বেশ কিছু ইউনিভার্সিটিতে সেটা নিয়ে গবেষণা চলছে যে যে আনকন্ডিশনাল অফারিংস বা এই যে লাভ, ভালোবাসা, এর মধ্যে দিয়ে মানুষের জীবনের একটা মানে বিশাল পরিবর্তন আসে। মানুষ মানুষের জীবন দেবময় হয়ে ওঠে। এই তিনি বলছিলেন এই কথাটার উপরে। তার ঠাকুর দেখা গেল তিনি প্রতিদিন আমাদেরকে সেই অপ্রত্যাশিত দান করার একটা সুযোগ দিয়ে গেলেন সেই ইষ্টভৃতির মধ্যে দিয়ে। আমরা যাতে প্রতিটি মানুষ সেই মঙ্গল কর্মের সাথে যদি যুক্ত যত হয়ে থাকতে পারি, এমন যুক্ত যদি হয়ে থাকি, তাহলে আমাদের জীবনে একটা মানে আমূল পরিবর্তন আসে। এই প্রসঙ্গে তিনি কথা বললেন আর কি। তারপর তিনি বলছিলেন যে অনেক সময় আমরা দেখা যায় যে অন্য কেউ এসে আমার মানে তার নামে নিন্দা করলো, বা তার সাথে দেখা গেল যে আমার একটা রিলেশনটা নষ্ট করে দিল। তখন তিনি বলছেন যে তাতে বিচলিত না হয়ে যে মাঝখানে যে মানুষটি বলছে তাকে বলতে যে তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, মোকাবেলা করে দাও। তখন দেখা যাবে সেই মানুষটা পালিয়ে গেছে। এই জন্য অন্যের কথায় যাতে আমরা বিচলিত না হয়ে ওঠে। অনেক সময় আমরা ভাবি সে একটা মানুষটা এসে বললো আরেকজনের কথা, তো আমরা কোনো বিচার না করে তার উপরে আমরা হয়তো আমাদের মনোভাবটা পরিবর্তন করে ফেললাম। সেটা যাতে না হয়, সবার সাথে যাতে সুন্দর একটা মানে যে যাই বলুক না কেন, আমি কারোর সাথে মানে যাতে আমার সম্পর্ককে নষ্ট না করি, এই ব্যাপারের উপরে তিনি বেশ কিছু কথা বলছিলেন। তারপর বলছিলেন যে আমাদের অহং যত দৃঢ় হয়ে থাকে, মানে গাঢ় হয়ে থাকে, ততক্ষণ কিন্তু আমরা ঠাকুর থেকে দূরে থাকি। আমাদের মানে যত কিছুই হোক না, মানুষ থাকলে অহং আসতে পারে, কিন্তু সেই অহংকে মানে কতটুকু আমি দূরে সরিয়ে রাখতে পারছি, সেটাই হচ্ছে আমাদের জীবনের সাধনা। আমাদের ঠাকুরের ইষ্টকর্ম করতে যখন আমরা যাব, আমাদের মধ্যে যাতে অহং কে আমরা সবসময় দূরে সরিয়ে রাখি, এবং অহংকে যখন আমরা নিয়ে চলবো, তখন কিন্তু আমরা ঠাকুর থেকে দূরে থাকি, এবং আমার সেই মানে ইষ্টকর্ম কিন্তু ব্যাঘাত হয়। বহু আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসতে পারে, কিন্তু নিজের অহংকে সবসময় তিনি বললেন যাতে আমরা প্রাধান্য না দিই, সবসময় অহংকে যাতে একদম দূরে সরিয়ে রাখি। তখন কি হয়, তখন আমাদের ইষ্টকর্ম সার্থক হয়ে ওঠে। এই অহংয়ের উপরে তিনি বেশ কিছু মানে কথা বলছিলেন। আরেকটি কথা
তিনি আগেও বলেছেন, আমি শুনেছি অনেক মানে আহ, ইষ্ট প্রসঙ্গে তিনি বলেছেন, বা ইউটিউবে শোনা গেছে এই সে কথা সেদিনও বলেছিলেন। তিনি বলছিলেন যে যে আমাদের সংসারটাকে আমরা নিজের বলে ভাবি, তাই আমাদের সংসারের অশান্তি হয়। তিনি বলছেন যে যে আমরা যদি সেই সংসার ভাবি যে ঠাকুরের, ঠাকুর আমরা যদি ভাবি আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন, আমার বাড়ি গাড়ি সব তারই, যখন ভাবি তখন কিন্তু আমাদের জীবনে অশান্তি আসে না। আর যখনই ভাবি সব আমার, তখন আমাদের সংসার আমরা জীবনটাকে জ্বালাময় করে তুলি। তিনি সেই গুটি পোকার কথা বলছিলেন, রেশম কীট, যে পোকা যেমন চারিদিকে উম চারিদিকে রেশম কীট যেমন সুতো মানে মানে গুটি বাঁধতে থাকে চারিদিকে একটা তার লালা দিয়ে, আবার ছোট্ট একটা ছিদ্র রাখে, দেখা যায় একটা সময় সে ছিদ্রটাও সে বন্ধ করে দেয় এবং সেখানে সে প্রাণ হারায়। তো আমরাও সেইভাবে সংসারে আবদ্ধ হয়ে তাই করি। তাই সংসারকে আমার বলে ভাবতে নেই, ভাবতে হয় সব ঠাকুরের। তখন তিনি বললেন যে আমার ছেলে যখন অভিনয় 1 বছর বয়স, তখন তার অপারেশন হয়েছিল। অপারেশন হওয়ার সময় তখন বলছেন আমি এবং আমার স্ত্রী, আমরা খোশ মেজাজে গল্প করছিলাম, কারণ আমি আমি জানি এই সন্তান ঠাকুর দিয়েছেন, আর তিনিই ভালো করবেন, তিনিই ভালো রাখবেন। এই কথাগুলি তিনি বলছিলেন যে আমরা আমাদের সংসারের সবকিছু যাতে আমরা ভাবি ঠাকুরের। এইভাবে তিনি বহু প্রেরণা অমৃত কথা তিনি বলছিলেন। তার বলছিলেন মাতৃ সম্মিলনে মায়েরা অনেক সময় ভাবে, বা দাদারাও সবসময় ভাবেন যে আমাকে কেন মাইক দেওয়া হলো না, বা আমি কেন ঠাকুরের গান করতে পারলাম না, বা আমার বা আলোচনার সুযোগ হলো না, বা এরকম অনেক ভাবনা আমাদের মধ্যে আসে। সেই ভাবনাগুলো যাতে আমাদের মধ্যে একদম না আসে, আমরা ঠাকুরের কাছে যাব, তাকে পেয়ে ধন্য হব, আমাদের মন প্রাণ ভরে থাকবে তাকে নিয়ে। আমি যেন প্রাধান্য না হয়, ঠাকুরই যেন আমাদের জীবনে প্রাধান্য হয়, সে সৎসঙ্গে হোক, উৎসবে হোক। আমাকে গণ্য করে আমি কিভাবে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো সেই দিকে যাতে লক্ষ্য থাকে। কারণ আমাদের আমাদের সাধারণ মানুষ, আমাদের মধ্যে সেই ভাবটা চলে আসে যে মানে আমি গান করব, আমি আলোচনা করব, আমি কিছু করব, সেই ভাবটা যাতে না থাকে। যদি পাওয়ার সুযোগ হয়, পেলে আমরা যাতে ধন্য হই, এই কথাটা তিনি বলছিলেন আর কি। তো এইভাবে তিনি বহু কথা তিনি বলছিলেন, এবং নিত্য তিনি আমাদের এইভাবে প্রেরণা দিয়ে যাচ্ছেন। তাই মনে পড়ে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সেই মানে গানের একটা কথা, তুমি আছো আর কি মোদের চাই, তোমার মাঝে নিত্য যে পাই সকল পূর্ণতাই। তাই তিনি আমাদের পূর্ণ করে দিচ্ছেন, তিনি আমাদের প্রেরণা দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দিচ্ছেন। তো শুধু তিনি প্রেরণা দিয়ে যাচ্ছেন না, তিনি যে মানে প্রতিটি মানুষের ইচ্ছে করলে সবার খবর তিনি যে রাখছেন, এই ব্যাপারে একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আমাদের শ্রদ্ধেয় রথীন্দার সাথে দেখা হয়েছে, তিনি এসেছিলেন আমাদের বাড়িতে। এর মধ্যে তিনি কথায় কথায় বলছিলেন যে তিনি যে সব জানেন। তো শ্রদ্ধেয় রথীন্দ্র তিনি বলছিলেন যে তিনি ডিব্রুগড় থেকে ওনারা একটা বিশেষ ইষ্টকর্মে তিনি যাচ্ছেন, এবং তার সাথে ডিব্রুগড় মন্দিরের মানে ওখানে কর্মীরা ছিলেন, তারপরে আরো পিছন দিকে 3-4 জন বসা ছিলেন, এবং তারা বিশেষ একটি কাজে ইষ্টকর্মে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছিলেন এবং গাড়ি চালাচ্ছিলেন শ্রদ্ধেয় রথীন্দ্রাই। তো কথায় কি হয়, মানে একজনের কথা উঠলো, কথা উঠতে উঠতে সেই মানুষটার একটা নেগেটিভ কথা উঠে, তারা কথা বলতে বলতে যাচ্ছিলেন এবং খুব হাসাহাসি করতে করতেও যাচ্ছিলেন, বিশেষ কোনো ব্যক্তি বা গুরু ভাইয়ের প্রসঙ্গে ওনারা বলতে বলতে, মানে কথা হয়, একজন কথা উঠলো, এরকম হয়েই থাকে ধরেন। তারপর ওখানে চলে গেলেন, তারপর ইষ্টকর্ম করে তারা যে যার বাড়িতে চলে গেলেন। তার 3-4 মাস পরে যখন ওনারা দেওঘরে আসেন, তখন আমাদের বর্তমান পূজ্যপাদ শ্রী আচার্যদেব প্রতিন্দাকে বললেন, শোনেন, আপনারা যখন ইষ্টকর্মী যান তখন নেগেটিভ কথাবার্তা বলেন কেন? এই কথা বললেন। কোনোদিন ইষ্টকর্মে যখন যাবেন আপনারা গুরু ভাইরা, তখন কোনোদিন নেগেটিভ কথা বলবেন না, মানে কারোর সম্বন্ধে কোনো নেগেটিভ কথা বলবেন না, তখন মন ভালো থাকে না, ইষ্টকর্মে ব্যাঘাত হয়। তখন তিনি ভাবলেন, রথিতা বললেন যে ওনার তো মনেই নেই। তিনি বললেন যে আমি তো তেমন কিছু করিনি। বললেন যে আমার তো মনে পড়ে না তেমন কোনো কিছু করেছি। তখন সাথে সাথে তিনি বললেন, কেন, আপনারা যে ডিব্রুগড় থেকে সেখানে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সেই গাড়িতে আপনার পাশে অমুক ছিলেন, আপনার পিছন দিকে উনি বসা ছিলেন, আপনার পিছন দিকে তার পাশে উনি বসা ছিলেন, আপনারা সেই ব্যক্তির সম্বন্ধে আপনারা যে কথা বলছিলেন সেটা ভুলে গেলেন?
সেই কথা শুনে তোরা ওনার ঠিক মনে পড়লো, এখানে সত্যি তো। তখন তিনি আকাশ থেকে বললেন, আরে সেই কথাও তিনি জানেন, গাড়িতে বসে আমরা কি কথা বলছি, কোথায় যাচ্ছি। দেখেন, তিনি সেখান থেকেও তিনি একটা মানুষকে রেগুলেট করার চেষ্টা করছেন, তাকে প্রেরণা দিয়ে তিনি আহ, মানে বোঝাতে চাইছেন যে সেটা যাতে না করা হয়, কারণ ঠাকুরের কাজ করতে গেলে যাতে সেই ভাবেই যাতে আমরা যাই। তখন তিনি তার চরণে তিনি প্রণাম করলেন শ্রদ্ধেয় চিন্তাকে, আগে আহ, ভুল হয়ে গেছে, তবে একটা কথা আমি তো করিনি। তো বললেন যে আমি তো সেই কথা বলিনি। তখন বললেন যে আপনি বলেননি ঠিকই, কিন্তু যখন হচ্ছিল আপনি তো বাধা দিতে পারতেন, এ কথা বললেন আগে। তখন তিনি প্রণাম করলেন, বলতে আগে আর ভবিষ্যতে আর কোনোদিন করবো না। এই যে তিনি যে নিত্য শুদ্ধ আমাদের প্রেরণাই দিচ্ছেন না, তিনি কিন্তু সব জানেন, আমার প্রতিটি চলন, আমাদের বলন, আমাদের ইষ্টকর্ম কোথায় কিভাবে কি করছি কি না, সব তার জানা আছে। এবং তিনি সেভাবে তিনি আমাদের পথ দেখাচ্ছেন, যাতে আমরা প্রতিটি মানুষ ঠাকুরের মানুষ হয়ে উঠি, আমরা আমাদের জীবন পূর্ণ হয়ে ওঠে, আমাদের জীবন আলোময় হয়ে ওঠে। তো বহু অমৃত কথা তিনি সেদিন বলেছিলেন। এই কিছু কিছু কথা আমার উম, মনে আসলো, তাই আপনাদের সাথে আহ, তুলে ধরার চেষ্টা করলাম। তিনি প্রায় 45 মিনিটের উপরে তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। তার মধ্যে কিছু কিছু কথা, বহু কথা আরো বলেছিলেন। তিনি বলছিলেন যে গুয়াহাটি আসবো, বহু বছর তিনি হাসতে বললেন, বেশ কিছু বছর আমি গুয়াহাটিতে আসিনি। তো আস্তে আস্তে আমার বৃদ্ধ হয়ে আসছে এই বলতে আমাদেরই এক গ্রুপ, আমাদের এক মা বলে উঠলেন, না না আপনি বৃদ্ধ হবেন না, কেন বৃদ্ধ হবেন বলে উঠলেন। তারা বললেন যে বৃদ্ধ মানে তো বৃদ্ধ না, বৃদ্ধ মানে জ্ঞান বৃদ্ধি, এই কথা বললেন। আমরা ভাবি বৃদ্ধ মানে বুড়ো হয়ে যাওয়া। তিনি বললেন না, জ্ঞানের বৃদ্ধি, এই কথা বললেন। তো আবার একটা কথা বলছেন যে দেখতে হয় যে যখন আমি একা থাকি তখন কি আমরা ঠাকুরকে অনুভব করি। তখন এমন ভাবে তিনি কথাটা বললেন যে আপনারা অনুভব করেন না, আপনারা যখন একা থাকেন ঠাকুর যে আপনার সাথে আছেন, আপনি অনুভব করেন না, ঠাকুর আছেন তো। তিনি এমন ভাবে বললেন যে মানে তিনি নিত্য প্রত্যক্ষ করেছেন যে ঠাকুর যে নিত্য আছেন, এই কথা তিনি এমন ভাবে বললেন যে ঠাকুর আছেন তো। আপনি যখন একা থাকেন বা কোনো একটা এমন পরিস্থিতি একটা আসে আমাদের জীবনে, তখন আপনারা কি ফিল করেন না যে ঠাকুর আপনার সাথে আছেন? তখন আমরা তো সবাই চুপ হয়ে আছি। তিনিই বললেন, সত্যি বলেন তো, ফিল করেন না? তখন সবাই বলে আগে হ্যাঁ, আগে হ্যাঁ, এরকম সবাই এরকম বললেন। তো আবার কথা কথা বলছিলেন যে আমরা বলি যে মাথায় কেউ এসে বলে আগে ওর মাথায় একটু আশীর্বাদ করে দিন, তখন বললেন যে আশীর্বাদ তো আচরণে হয়, এই কথা বললেন। এটা একটা তাৎপর্য কথা তিনি বললেন। আর বললেন যে ভালোবাসা আদায় করে নিতে হবে নিজের ব্যবহার দিয়ে, প্রীতি প্রত্যাশা নিয়ে যেই চললে অমনি তুমি দরিদ্র হয়ে গেলে, আর প্রত্যাশা না থাকলে তুমি রিচ ম্যান, ধনী লোক, এই কথাটা তিনি বললেন। তো এইভাবে বহু কথা তিনি, অমৃত কথা সেদিন তুলে ধরেছিলেন। তারই কিছু কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আজকে এখানেই রাখি, সময় হয়ে গেছে। আপনাদের না সকলের দাদা, মঙ্গল কামনা করি। দাদা 6টা পর্যন্ত বলুন। আচ্ছা, আচ্ছা। যাই হোক, এইভাবে তিনি অনেক কথা তিনি সেদিন তিনি বলেছিলেন। তো ঠাকুর বলছেন এক জায়গায়, তিনি তার বাণীতে বলছেন যে ঈশ্বরে যুক্ত হও। যুক্ত হওয়া তাৎপর্য হচ্ছে সাদরে তাকে গ্রহণ করা, জীবনে তার ইচ্ছাকে পরিপূর্ণ করা, চরিত্রে মূর্ত করে 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 তোলা, তবে তো সিদ্ধি। অর্থাৎ তিনি যা বললেন সেটা যদি আমরা আমাদের চরিত্রে মূর্ত করে তুলতে পারি, তাহলেই তার যে অমৃত কথা সেদিন বললেন সেটা কিন্তু সার্থক হয়ে ওঠে। আজকে যে দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে তিনি যুক্ত করেছেন প্রতিটি মানুষকে, আমারই মঙ্গলের জন্য, যাতে আমরা প্রতিটি মানুষ সেই দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারি। এবং তখন দেখা যায় যে আমাদের জীবনে মঙ্গল আসে, আমাদের জীবন সার্থক হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর এক ভক্তকে তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে কিছু কাগজ যদি এক জায়গায় থাকে তখন সব রাখা হয়, একটা দমকা হাওয়া যদি দেয় তখন কাগজগুলি সব উড়ে চলে যায়।
তো সেই কাগজগুলি এক জায়গায় থাকার জন্য আমরা কি করি, তার মধ্যে একটা মানে কিছু ভারী কিছু দিয়ে দিই, বা পেপার ওয়েটে হোক বা ভারী কিছু তার উপরে রেখে দিই, তখন পেপার সেই কাগজগুলো উড়ে যায় না। ঠিক তেমনি আমাদের মাথায় যদি সদা সর্বদা তিনি থাকেন, তার ইষ্টকর্মের ভার যদি আমার মাথার সদা সর্বদা থাকে, তখন কিন্তু আমরা বিপদগামী হয় না। মানে আমাদের মনের মধ্যে নানা রকমের চিন্তার ভার, নানা রকমের নেগেটিভ কথা, অনেক কিছু আমাদের মনকে বিচলিত করে তোলে। তার ইষ্টকর্মের সাথে যখন আমরা যুক্ত হয়ে থাকি, তখন কিন্তু আমাদের সেই আমরা আমরা বিপদগামী হই না, আমরা বিচলিত হয়ে উঠি না, আমাদের জীবন পূর্ণ হয়ে ওঠে, আমাদের জীবন সার্থকতায় ভরে ওঠে। একবার শুনেছিলাম করে এক মা, গৌরীমা বলে, তিনি চোখে প্রায় দেখতেনই না, প্রায় অন্ধ হয়ে গেছিলেন। তিনি তখন পরম পূজ্যপাদ শ্রী বড়দাকে তিনি বলেছিলেন যে তিনি মানে চোখে দেখছেন না, ডাক্তাররাও বলছিলেন অবশিষ্ট যা আছে তাও মানে কিছুদিনের মধ্যে তাও চলে যাবে। তিনি মানে পরম পূজ্যপাদ শ্রী বড়দার কাছে এসে মানে মানে কাতর প্রার্থনা করছিলেন যে তখন তিনি কি করবেন, তার সেই মানে চোখে আলো যাতে ফিরে আসে তার জন্য তিনি মানে আকুল প্রার্থনা করেছিলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী বড়দা তিনি বলেছিলেন এই যে সেই চোখ দুটি তিনি বলছেন তোর এই চোখ দুটি ঠাকুরের কাজে লাগিয়ে দে। তখন তিনি বললেন চোখকে কিভাবে ঠাকুরের কাজে লাগাবো, তিনি বুঝে উঠতে পারছিলেন না। তখন তিনি বললেন যে পরম পূজ্য শ্রী বর্ধমান তিনি মাটিকে বললেন তিনি যেন প্রতিদিন ভোরে উঠে মালা গাঁথেন ঠাকুরের জন্য, ঠাকুরের জন্য যখন নিজে ফুল তুলে নিজে মালা গেঁথে ঠাকুরকে দেন। এবং তিনি দেখা গেল তা করতে 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 আস্তে 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 তার চোখের যেটা জ্যোতি ফিরে আসলো, এবং আস্তে আস্তে দেখা গেল বহুকাল অনেক বয়স পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে তিনি দেখতে পেতেন। এই যে তার দুটো চোখ ঠাকুরের কাজে লাগানোতে তিনি চোখে জ্যোতি ফিরে পেলেন, আলো ফিরে পেলেন। আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দাদা, ওনারা আমাদেরকে প্রতিটি মানুষকে ঠাকুরের কাজে লাগাচ্ছেন এই দীক্ষাপত্র সমীক্ষার কাজের মধ্যে দিয়ে, যাতে আমরা প্রতিটি মানুষ সেই কাজের সাথে, সেই কর্মযজ্ঞের সাথে যাতে আমরা যুক্ত হয়ে থাকতে পারি আমার মঙ্গলের জন্য, আমার পরবর্তী প্রজন্মের, আমার জীবনকে ধন্য করার জন্য। তাই আমরা সকলে যাতে সেই দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে আমরা যুক্ত হয়ে থাকি। তার সান্নিধ্যে যখন যাই, সে আচার্য সান্নিধ্যে যখন যাই, তখন দেখা যায় আস্তে 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 আমাদের জীবন আলোময় হয়ে ওঠে। ঠাকুর তার বাণীতে বলছিলেন কয়লা হয় ময়লাহীন যদি আগুন ছোঁয় তাই, মানুষ হয় মানুষ যদি গুরুর কৃপা পায়। যে কয়লা সবসময় কালো থাকে, যদি তাকে জল দিয়ে ধোয়া যায় সেই কালত্ব ভাবটা যায় না, কিন্তু আগুন যখন ছোঁয় তার 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 এটা চেঞ্জ হয়ে যায়, লাল হয়ে যায়। তেমনি আমরা যখন গুরুর কাজের সাথে আমরা যুক্ত হয়ে থাকি যখন, তখন কিন্তু আমরা আমাদের জীবনে সেই কলুষতা থেকে আমরা মুক্ত হই। আমরা আমাদের জীবনের একটা নব দিগন্ত আমাদের উদ্ভাসিত হতে আমাদের আমাদের জীবনে। তো আমরা প্রতিটি মানুষ যাতে আমরা সেই কাজের সাথে যুক্ত হয়ে থাকি, এবং এই যুক্ত হওয়ার মধ্যে দিয়ে পরম পূজ্য শ্রী বড়দা বলছিলেন যে ডিভাইন ক্যালকুলেশন এবং হিউম্যান ক্যালকুলেশন, ভাগবত হিসাব এবং লৌকিক হিসাব, নিষ্ঠানন্দিত অন্তরে তার কর্মের মধ্য দিয়ে যখন আমরা যুক্ত হয়ে থাকি, তখন দেখা যায় বহু বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই। সেটা হিউম্যান ক্যালকুলেশন দিয়ে বোঝানো যায় না, সেটা হচ্ছে ডিভাইন ক্যালকুলেশন। ডিভাইন ক্যালকুলেশন ভাগবত হিসাব যাকে বলে আর কি। কত ঘটনা, কত কত লীলা যে দেখা যায় তার সাথে যুক্ত যখন থাকা যায়, কত ভাবে মানুষ যে রক্ষা পায়, সেই মানে তা বোঝানো যায় না। একজন ভক্ত ছিলেন অন্নদাকান্ত মজুমদার। তিনি বসিরহাটে সেই সময় ঠাকুর থাকতে তিনি দেখা যাচ্ছে তিনি শরণার্থীদের রিলিফে টাকা দেওয়ার তিনি সে একটা দায়িত্ব ছিলেন। সেই সময় তো তেমন উন্নত ছিল না সবকিছু, তো বহু মানুষকে রিলিফ দিতে দিতে দেখা গেল যে সেই সময়
তার হাতে বেশ কিছু টাকা, প্রায় 10,000 টাকার মতো তার কাছে টাকা থেকে থেকে গেছিল। তো সেই সময় দেখা গেল কোনো ট্রেনও নেই, তিনি আসবেন বহু দূর, সেই টাকাগুলি তিনি কোথায় রাখবেন? তিনি বহু মানে তিনি ভয় পেয়ে গেলেন, সে এতগুলি টাকা যদি ছিনতাই হয়ে যায় তার চাকরি বাকরি গাড়ি বাড়ি যা আছে সব চলে যাবে। তিনি তিনি একটা ট্রেনে করে তিনি কোনোভাবে যাচ্ছিলেন, দেখা গেল যে ট্রেনটা একটা জায়গায় মানে থেমে গেল। সেই ট্রেনটা, সেই জায়গাটার নাম হচ্ছে হার্ডওয়ার স্টেশন। ওখানে সেখানে ছেড়ে দিল। তিনি তিনি মানে তিনি সেই স্টেশনে নেমে তিনি মানে কিছু জল টল মানে খুঁজে তিনি যখন নামলেন দেখা গেল সেই ট্রেনটাও চলে গেল। এমন এমন একটা স্টেশন, সেই স্টেশনে তিনি ভাবছেন যে এতগুলি টাকা নিয়ে এত রাত্রে কিভাবে কি করব। তিনি প্রচন্ড ভাবে ঠাকুরকে তিনি ডাকছিলেন। দেখা গেল যে সেই সময় যে দেখা গেল যে মানে তিনি স্টেশন মাস্টারের কাছে গেলেন, স্টেশন মাস্টার গেলেন, স্টেশন মাস্টার বললেন যে এখন তো রাত্রে আর কোনো ট্রেন নেই, আপনি এখান থেকে চলে যান কোনোভাবে বাস স্ট্যান্ডে, সেখানে যদি কোনো বাস পান। সেই কথা বলতে বলতে একজন বললেন সেই জায়গাটা প্রচন্ড প্রচন্ড ছিনতাই হয়, আপনি সেখানে গেলে তো মানে খুব সাবধানে যেতে হবে। এই কথা তিনি শোনার পরে তিনি আরো ভাবলেন যে আরে তা ওনার কাছে তো বহু টাকা আছে, এখন কি করবেন। তিনি ঠাকুরকে যখন ডাকছেন ডাকছেন দেখা গেল যে যে সেই মানে ওদিকে লাইনের উপর দিয়ে একটি লোক দেখা গেল একটা মানে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আসছে। তার তখন মানে তিনি মানে ভাবলেন যে ঠাকুর হয়তো তা পাঠিয়েছেন। সেই লোকটা যখন যতই কাছে আসছে দেখা গেল সেই লোকটা তার পরিচিত। সেই লোকটা যখন কাছে আসলো, আসার পরে তাকে দেখা গেল সেই গুরু ভাই। তখন যে বললেন যে আগে তুমি এত এত রাত্রে এত এখানে কি করছো? বলছে আগে আমি এখানে ট্রেনটা মানে ছেড়ে চলে গেছে, আমি কোথাও যাওয়ার জায়গা পাচ্ছি না, তবে ওই বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারি। তখন বলেন যে হ্যাঁ হ্যাঁ, বাস স্ট্যান্ডে যেতে পারেন, আমার এই মানে আমাদের গুরু ভাই সেখানে আছে, আপনি সেখানে থাকবেন, সকালে উঠে বাসে আপনি চলে যাবেন। তো ওই সেই ভদ্রলোক তাকে নিয়ে সেই বাস স্ট্যান্ডে নিয়ে গেলেন এবং এক গুরু ভাইয়ের বাড়িতে তাকে সেখানে থাকতে বললেন। সেখানে রাত্রে থাকলেন, সকালবেলা উঠে তিনি বাড়িতে চলে আসলেন। সেই টাকা তার হাতে মানে তার কোনো অসুবিধা হয়নি। তিনি তখন ভাবলেন যে ঠাকুরের অশেষ দয়াতে তিনি এইভাবে ফিরে আসলেন। তার বেশ কিছুদিন পর সেই মানুষটা, যে মানুষটা টর্চ হাতে নিয়ে তাকে দেখা মানে পথ দেখিয়েছিল, তার সাথে দেখা হলো। তিনি বললেন আগে সেদিন রাতে যদি আপনার সাথে দেখা না হতো তাহলে তাহলে যে কি যে অবস্থা হতো। মানে আমার কাছে অনেক মানে রিলিফের টাকা ছিল, এই টাকা পয়সা নিয়ে যে আমি কোথায় যেতাম সেই রাতে। সেই ভদ্রলোক তখন বললেন মানে কার কথা বলছেন? ওকে আগে তো আপনার কথা বলছি, আপনি তো আমাকে সেদিন এমন দিনে এত এত এতদিন আগে আপনি তো আমাকে পথ, তিনি বললেন আমি সেদিকে যাইনি, আমার তো যাওয়ার কথাই না, বহু বছর ওই লাইনেই আমি যাইনি। তিনি বললেন, তবে বললেন যে আপনি তো একজন গুরু ভাইয়ের বাড়িতে দেখিয়ে দিলেন, সেখানে থাকলাম কোথায়। বললেন যে না তো, আমি তো যাইনি। আর ও তিনি বলছিলেন যে আমারই মেয়ের বাড়ি আছে সেখানে। তিনি বললেন, তখন তাকে জিজ্ঞেস করলেন আপনি তো আপনার মেয়ের বাড়িতে ওখানে দেখিয়ে দিলেন। তিনি বললেন যে আমার কোনো মেয়েই নেই, এরকম বললেন। তখন তিনি আকাশ থেকে বলেন আরে তাহলে এই ঘটনাটা ঘটলো কিভাবে? তিনি কোথা থেকে আসলেন, তিনি পথ দেখালেন, তিনি রাস্তা দেখিয়ে দিলেন। এই যে তিনি যে শ্রী ঠাকুর, পরম দয়াল শ্রী ঠাকুর যে কত বিপদ আপদ থেকে আমাদের এইভাবে আমাদের রক্ষা করেন, যে সেটা একমাত্র আমাদের অনুভূতি। এই যে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছিলেন আপনারা কি ফিল করেন না, আপনারা কি অনুভব করেন না ঠাকুর যে আপনার সাথে আছেন। এই কথাটা যখন বলছিলেন তখন মানে আমার চোখে জল আসলো। তখন সত্যি তো আমরা তো কি সেভাবে কত বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই, আমাদের জীবনেও দেখা যায় কত বিপদ থেকে আমরা রক্ষা পাচ্ছি। হ্যাঁ, আমরা কতটুকু ফিল করি যে ঠাকুরের দয়াতে ঠাকুরই আমাদের রক্ষা করেছেন। তিনি এইভাবে এমন ভাবে আমাদের বলছিলেন যে উম আপনারা কি ফিল করেন না ঠাকুর যে আপনার সাথে আছেন। আপনারা যখন বিপদ আপদে পড়েন, আপনারা যখন একা থাকেন, আপনাকে আপনাকে অনুভব করেন না ঠাকুর আপনার সাথে আছেন। তিনি এমন একটা মানে প্রত্যয়ের সাথে কথাগুলি বলছিলেন, মানে আমরা অবাক হয়ে গেলাম, সত্যি আমরা কি সেইভাবে ভাবতে পারি। তো যাই হোক, সব কথার শেষে আমাদের অনেক মায়েরা গেছিলেন সেই সময়, আমার মানে অনেক দাদারা গেছিলেন। তখন আমি বললাম আগে আমাদের পাণ্ডুতে আমরা প্রায় 95% উপরে আমরা সব আপডেট করা হয়েছে আমাদের। এবং সেই এই দাদা মায়েরা সবাই মিলে সবাই দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে যুক্ত ছিলেন।
আমি কথাটা ওনার কাছে তুলে ধরলাম। তখন তিনি একটা কথা বলে, শিক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে যুক্ত হয়েছে বা ইষ্টকর্মের সাথে বাস্তবভাবে নিষ্ঠানন্দিত অন্তরে তিনি যারা যুক্ত হয়ে আছে, তিনি কিন্তু তার কথা সব জানেন। এই যে লাস্টে তিনি কথাটা বললেন যে আমি জানি, আমি সব জানি। তাই এই কথাটা শুনে সবার মানে মনটা ভরে গেল যে আমরা যে যা কিছুই করি, মানে মানে অল্প বিস্তরই হোক আর বেশি হোক আর যা কিছুই করি আমরা, মানে অন্তর থেকে নিষ্ঠানন্দিত অন্তরে যদি তার কাজের সাথে আমরা যুক্ত হয়ে থাকি, সেটা তিনি টের পান, এমন তিনি জানেন। তিনি এমন ভাবে বললেন, আমি জানি তো, আমি জানি, এরকম বললেন। হাসতে হাসতে বললেন, আমি জানি। তখন মানে আমরা খুব মানে অন্তরটা ভরে গেল যে তিনি জানেন। আর সত্যি আর এই কথার মধ্যে দিয়ে তিনি যে বোঝাতে চাইলেন যে ঠাকুর আহ সদা সর্বদা আপনাদের সাথে আছেন, অর্থাৎ আচার্যের মধ্যে দিয়ে তিনি জীবন্ত ভাবে তিনি আছেন আমাদের সাথে। যেমন রতিনদা সেখানে যাচ্ছিলেন, তারা কি কথা বলছেন সেটাও তিনি জানেন। আর দীক্ষাপত্র সমীক্ষা পাণ্ডু মালিগাঁওতে যে আমরা সবাই মিলে প্রায় 95% উপরে আপডেট করেছি, তিনি বলেন সেটা আমি জানি। আর সবাই যে মানে ঠাকুরের মানে দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে যুক্ত হয়েছেন, সেটাও তিনি জানেন। আর তিনি এমন ভাবে বলেন, আমি জানি, সব জানি। তা শুনে আমাদের মন ভরে উঠলো। যাই হোক, আমরা আপনারা সকলে আমরা যাতে সেই দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে আমরা সবাই যুক্ত হয়ে থাকি, এবং যখনই যুক্ত হয়ে থাকি তখন কিন্তু তিনি আমাদের সাথে থাকেন, ঠাকুর আমাদের সাথে থাকেন, পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের সাথে থাকেন। তিনি সব কিছু দেখছেন, তিনি সব জানেন। এতটুকু বললাম। আমাদের জীবন ধন্য হয়ে উঠুক, আমরা সকলে যাতে তার এই কর্মযজ্ঞের সাথে আমরা যুক্ত হয়ে থাকি, আমাদের জীবনকে ধন্য করে তুলি, আমাদের পরিবেশ পরিস্থিতি একটা অমৃতময় হয়ে উঠুক, এই প্রার্থনা করি পরম দয়াল শ্রী ঠাকুরের আতুল চরণে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।